10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন সন্তানকে আপনি মারছেন এটা আপনি কত বড় যে কাবিরা গুনাহ না না খারাপ রিলেশন সম্পর্কে তোমাকে জড়ালে হবে না বলছিলাম 3 নাম্বার অভিভাবক গার্জিয়ান হওয়া লাগবে যদি অভিভাবক গার্জিয়ান এই বিয়েতে রাজি না হয় মেয়ের বাপ যদি থাকে আর যদি বাপ যদি রাজি না হয় তাহলে ওই বিয়েটা কোনোদিন হবে না হবে না কিন্তু ছেলে যদি বলে যে আমি ওই মেয়েটাকে করবো আর বাপ যদি কয় দাঁত ভেঙে দেবো মেয়ে বাপ মেয়ের ছেলে তখন বলবে দাঁত ভেঙে কি করবে আমি ওকে ছাড়া বাঁচবো না দাঁত ভেঙে করবেটা কি যদি বাপ যদি রাজি না হয় ছেলের ব্যাপারে তাহলে ওটা বিয়ে হবে কারণ ছেলে একাই নেতা ওর কোনো অভিভাবক লাগে কিন্তু মেয়ের বাপকে আগে রাজি করতে হবে মেয়ের বাপকে রাজি করতে হবে চলেন আমি আর কিছু বলবো না তিনটা হলো নাম্বার 4 তাড়াতাড়ি বলছি নাম্বার 4 নম্বর হচ্ছে সাক্ষী পেশ করতে হবে সাক্ষী আপনি যে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন তো ছেলে মেয়ের বিয়ে দিয়ে সাক্ষী লাগবে সাক্ষী কিন্তু আমাদের সাক্ষী কজা হয় গো কয়টা আপনার এদিকে 4টা নাকি ছেলে পক্ষ 2টা মেয়ে পক্ষ 2টা এই তো কিন্তু সাক্ষী লাগবে মোট 2টো কয়টা বললাম 2টো দুজন সাক্ষী লাগবে সে ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক দুইজন খাস সাক্ষী লাগবে এই দুজন হলি 4টা সাক্ষী কখন লাগে কেউ জানেন 4টা সাক্ষী কখন লাগে 4টা সাক্ষী তখন লাগে যখন মেয়েটা যখন জেনা করেছে কিংবা ছেলেটা জেনা করেছে জেনা করে ধরা পড়লো এই 4টা সাক্ষী পেশ করতে হবে যে ওই কাজে করেছে তখন 4টা সাক্ষী তো আপনি বিয়ে দিতে আবার আপনার মেয়ে আবার জেনা করবে না আপনি 4টা সাক্ষী নিচ্ছেন দুইজন হলে গেলে যথেষ্ট হয়ে গেল আর বিশাল আমি লম্বা করব না এবার মূল কথাটা বলি যারা আপনারা গার্জিয়ান আছেন এই ছেলেরা তোমাদের এবার মজা লাগবে কি যারা গার্জিয়ান আছেন ভালো করে শুনেন ছেলে মেয়ে উপযুক্ত সময় হয়েছে বিয়ে দিয়ে দেন বুঝছেন কি কথা বিষ্ণু বলছেন ইয়া আলিউ লা তুআখিরহা সালাসা হে আলী 3টা জিনিসে খবরদার লেট করা চলবে না 1 নাম্বার as-সালাতু ইযা আনাত ওয়াল জানাজাতু ইযা হাদারাত ওয়াল আইয়ুম ইযা ওয়াজাত লাহা কুফুয়া 3টা জিনিসে খবরদার লেট করা যাবে না নাম্বার 1 যখন নামাজের সময় হয়ে যাবে যখন নামাজের সময় হবে তাড়াতাড়ি করে কাজকর্ম তুমি ফেলে দাও ও মা তোমার রান্না বন্ধ করে দাও যখনই নামাজের সময় হবে তখন তোমাকে এই নামাজটা আদায় করে নিতে হবে লেট করা চলবে না নাম্বার 2 যখন মানুষ যখন মারা যাবে তাড়াতাড়ি তাকে দাফন কাফন করে দিতে হবে লেট করা চলবে না আপনাদের এইদিকে তাড়াতাড়ি হয় মানুষ মারা গেলে হয় তো তাড়াতাড়ি হয় আমাদের দেখেন শেখরা বসে আছেন গো আর আপনারা বলছেন লুকা চাপা মারছেন নাকি হ্যাঁ খুব লেট মানে বলতে খুব লেট হয় তার মানে কি আপনার পিতা বা আপনার ছেলে কিংবা আপনার ভাই মারা গিয়েছে লেট করা চলবে না কেন লেট করবেন আপনি ভালো লোক হলেও তাড়াতাড়ি মন্দ লোক হলেও তাড়াতাড়ি ভালো লোক হলে তাড়াতাড়ি জান্নাত মন্দ লোক হলে তার জন্য জাহান্নাম রেডি আছে একদম কতক্ষণ রাখবেন একটা কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে কবর খুঁড়তে একটা সময় এই সময়টুকু আপনাকে তাড়াতাড়ি বহাল রাখতে হবে যেমন কবর খনন হয়ে গেল তাড়াতাড়ি করে তার জায়গায় পৌঁছে দিয়ে আসেন মেন জায়গায় পৌঁছে দিয়ে আসেন কিন্তু আমরা কি করি
ওই যে একটা ছেলে বেলে আছে দিল্লিতে, একটা ছেলে আছে একদম কোথায় দার্জিলিং এ বা শিলিগুড়ি কাছে এগুলা, কিন্তু যেই ছেলেটা কলকাতাতে আছে এখন তো রাতে রাতে আসতে পারবে না, তো বলছে এক কাজ কর 10 ঘন্টা তো হলো আর 7 ঘন্টা থাক, তারপরে আপনার ছেলে আসবে, আপনার মরা মুখ দেখবে, ভাই মা বিবি বলছে, স্ত্রী বলছে যে আমার বেটা আসুক, মা বলছে বেটা আসুক, আমার স্বামীর মুখখানটা দেখবো, আব্বার মুখখান দেখবে, আটকে দাও, আটকে দিল। আচ্ছা বলেন ওই ছেলেটা এসে বাপের মুখ দেখে কি করবে, কি ফায়দা? একদিকে যে হাদিসকে জবাই করা হচ্ছে গো, কি হবে? আচ্ছা বলেন তো, একটা বাপ শুয়ে আছে, চোখ মুখখান দেখবে, মুখখানটা দেখে যখনই বেটা আসবে মরে গেলে এতটুকু শেষ, আর কিছু বলবে? বাপ জিন্দা হয়ে যাবে না? আপনি হাদিসকে জবাই করছেন, এতক্ষণ ধরে লাশ আটকে রেখেছেন, তাই এটা বলে কি ফায়দা আছে? বরঞ্চ তাড়াতাড়ি করেন, ছেলে আসবে, বাপের জন্য দোয়া করবে, বাপের জন্য পরে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে পানা চাইবে, আযাব থেকে মুক্তি চাইবে, এটা সে করবে। কিন্তু আজকে আমরা কি করছি? আটকে দিচ্ছি। আর 3 নাম্বার গার্জিয়ান শুনেলাম, যখন তোমার ছেলে মেয়েদের একটা সময় সীমা, একটা বয়স নির্ধারণ হয়ে যাবে, বয়সের বিয়ের উপযুক্ত হয়ে যাবে, তখন সাবালক সাবালিকা হয়ে যাবে, তখন তোমরা তাড়াতাড়ি ওই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও। বলছি ছেলের বিয়ে দিবেন না? বলছে এখানে পায়ে দাঁড়া। কার পায়ে দাঁড়িয়ে আছে তোমার বেটা? ও তো নিজের পায়ে আছে। কার পায়ে আছে? বলছে খাটনি হাত, খাট খাওয়াবে কি? আরে পাগল বাপ, তোমাকে বলছি খাওয়াবে কি? আপনি কিছুই জানেন না দিন থেকে। এটা বর্তমান যুগ, এই যুগ আলাদা, কঠিন যুগ, মোবাইলের যুগ। আপনি বলছেন যে আমার ছেলে আমার বৌমাকে কি খাওয়াবে, এলি আপনি টেনশন। তার আগে দেখেন যে আপনার বেটা আপনার প্রেমিকাকে মাসের মাস মোবাইলে রিচার্জ করে দেয়। দেখেন খোঁজ রিচার্জ, ওকে পার্কে ডাকে কত কি খাওয়ায়, আল্লাহ 200-300 টাকা খরচা করে। ও দায়িত্ব লিয়ে আছে বিয়ের আগে, আর আপনি বলছেন যে আপনার ছেলে খাওয়াতে পারবেন না। একদম ডাহা মিথ্যা কথা। বিয়ে দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা বিয়ে দিচ্ছি না। মেয়ে উপযুক্ত আছে, বিয়ে দিয়ে দেন। যদি বিয়ে না দেন তাহলে আমার কথা মিলিয়ে নিয়েন। উপযুক্ত একটা সময় যখন চলে যাবে, আস্তে আস্তে ওই মেয়েটা আপনার সংসারে ট্রেক্টর চালিয়ে চলে যাবে। সেদিন আপনি বুঝবেন ট্রেক্টরের হাল চাষ কি জিনিস। তখন মুখ দেখাতে পারবেন না সমাজকে। এর জন্য বলছি উপযুক্ত হয়েছে। যেই ছেলে, অনেক ছেলে বলতে পারে না লজ্জাতে, ওই ছেলেরা তোমাকে শিখিয়ে যাচ্ছি, যদি তোমার বাপ বিয়ে না দেয়, উপযুক্ত তোমার ইচ্ছা আছে, বাপের স্যান্ডেল পেনে ঘুরবে খালি। যদি না দেয়, বাপের জামা গালা পড়া মাঝে মধ্যে, আব্বা তোমার জামা ফার্স্ট ক্লাস, খুব সুন্দর লিবেন মাঝে মধ্যে, কেমন বাপরে বেটা গোলমাল করছে কেন রে, সবই করছে আমার মানে, তখনও বাপ টের পাবে। এটাই করতে হবে, বলা তো যাবে না বিয়ে দাও। জি, অতএব আমার গার্জিয়ান, আমার বাপদেরকে বলবো যে আপনি ছেলে মেয়েদের বিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেন। 10টা আমি আর লম্বা করছি না, তবে কিছু কথা আমার আছে ইনশাআল্লাহ, এর মধ্যে বলে দিব। 2-1টা সঙ্গীত ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিব। এই বছরে নিউ কয়েকটা গজল আছে ইনশাআল্লাহ আমি বলবো। তবে কথাটা হচ্ছে, এটা হচ্ছে মসজিদে জালসা, মসজিদের জালসা। মাশাআল্লাহ আপনারা যথেষ্ট লোক বসেছেন, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন। তবে এটা হচ্ছে মসজিদের জালসা, আর মসজিদ মানে আপনারা অবগত নিজেরাই আছেন যে দান কিছু টাকা পয়সা দিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী। আচ্ছা, কে কে দিবেন না এরকম লোক হাত তুলেন তো? কে দিবেন না এরকম লোক হাত তুলেন? হ্যাঁ, তার মানে সবাই দিবে, তাই তো? খুব খুশি হলাম, মানে আপনারা সবাই দিবেন, হাত তুলেননি, যাক ভালোই হলো। কিন্তু না, যেহেতু মসজিদে জালসা তো দিতে তো হবে, আর যেটুকু হোক আপনি দিবেন, মাহরুম হবেন না। তো আমি আল্লাহর রাস্তায় একটা চাইবো, প্রথমে একটা দাতা নিব 10,000 টাকা, একটা আমি 10,000 টাকা নিব। জি, আমি একটা লোকের কাছে সর্বপ্রথমে আমি মুসাফির হিসাবে, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি মুসাফির যদি কোনো দোয়া করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসাফিরের দোয়াকে কবুল করে নেন, ফেরত দেন না। তার মধ্যে আমি একজন মুসাফির, এই মুসাফির হিসাবে যেহেতু আপনাদের মেহমান, আমিও আপনাদের জন্য দোয়া করব। মানুষ অনেক চলতে ফিরতে অসুখ বিসুখ, অনেক আপদ বিপদ লেগেই আছে। কার আব্বা নেই, কার মা নেই, কার ভাই নাই, কার স্ত্রী নাই, কার স্বামী নাই। তো বলেন কবরস্থ হয়ে